দেখো কিরু হচ্ছে খাইনি, রাতে খিদে পেয়েছে, মানে খাবার পড়েছিল, এখন খাচ্ছে। ওরা এখন খিদে পেয়েছে, এখন খাচ্ছে। কদিন ধরে ঠিক মতো খাচ্ছিল না, কারণ ওর দাদুর শরীর খারাপ ছিল। আমি উঠে দেখছি কুড়মুড় কুড়মুড় করে শব্দ হচ্ছে। খুঁজে খুঁজে বের করে খাচ্ছে, এটাকে খুঁজে খেয়ে না। খিদে পাচ্ছিল, তোমাকে তো বলি সব দিন খেতে, তুমি যদি না খাও। ও আমার মতো হয়েছে, রাত্রেবেলা আমার খিদে পেলেও খায়, ও তাই করছে। ওই দেখি 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 সব দেখি, আর সব আর নেই। আর খাবি না? শুয়ে পড়ো, এবারে খেয়ে নিয়েছো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। গুড, আমার সোনা, আমার পুতকি, আমার পুতকি মনে গো, পুতকি মনে হয়, শান্ত বুড়ি। শান্তি খেয়ে পেটটা ভরেছে, দেখি দেখি তো পেটটা ভরেছে নাকি, একটু ভরেছে গো, একটু একটু ভরেছে। আচ্ছা ঠিক আছে, শুয়ে পড়ো, শুয়ে পড়ো এবারে, শুয়ে পড়ো। ওর উপরে ঘুমোচ্ছে না, ওর নাকি গরম হচ্ছে, ওর নিজেও ঘুমোচ্ছে, তাই চল আমিও ঘুমিয়ে যাই, আমারও ঘুম পাচ্ছে। টাটা। দেখি তো আউকে করে, এই তো আউ করে, এই তো আউ করে, এই তো আউ করে। তো দাদুকে ইনজেকশন দিতে আসলে, আয় তাড়াতাড়ি আয়। আর আসবে না, একবার দিয়ে চলে যাবে। আয় এদিকে আয়, এদিকে আয়, চলো আসো আসো। হে হ্যাঁ বাবা, তুমি তো একদম পণ্ডিত, একদম একদম হচ্ছে পণ্ডিত, কুটু পণ্ডিত। এটাই হচ্ছে মেন কথা, পণ্ডিত। এই খাবি তো, খাবি তো, একটা ওষুধ আছে খাওয়ার। অনেক গম লাগছে, দেখো তো, বলো তো কত গম লাগছে, তুমি বলো তো একবার। কানে নেই? আর দাদুর কাছে ঘুমাবি? দাদু এখানে শুয়ে আছে, দাদুর কাছে ঘুমাবি? ঘুমাবি? আর মশা কামড়াই দেখো হাফ করে। অননি গম লাগছে, অনেক গম লাগছে। হয় দাদু পাখা, দাদুর কাছে পাখা আছে, হাত পাখা টেনে দিবি। যাবি? যাবি? যাবি নি? কু হয়েছে? হ্যাঁ চ ঘরে, চ ঘরে, চ ঘরে, চ ঘরে, চ কাজ ধরিয়ে এবারে। কিডা সুমিদের বাড়ি যাবি? চ সুমিদের ঘর যাবো, চ। ঘর ঘুরিয়ে দেখে সুমিদের ঘরে যাবে, বিট্টি পড়ে বাইরে। কিরে যাবি? চ যাবো, চলো চলো, আসো আসো, যাবো, চলো চলো, ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো, ঘরে একটু থাকবে, চলো ঘরে বসো। উরি বাবা রে, দিদুন কি বলে রে। বসে পড়ো, কেন বসে পড়ো, ঘর ঠান্ডা আছে, বসে পড়ো। না আমার বোতলে মুখ দিতে নেই, আমি জল খাবো যে। তুই তো কি খাবি, তুই তো কি খাবি, সে বসে পড়ো, বসে গম লাগছে, ঠান্ডা হবে, এখানে বসো। কানাই আসলে একটু এসিটা চালাবো, ঠিক আছে? কানাই আসলে চালাবো, হ্যাঁ। দাদু হচ্ছে একটু খুলে থাকবো, দিকটা ঠান্ডাটা হয়ে যাবে, দিদিনের ঘরে একটু হাওয়া ঢুকে যাবে, বাস। আমি কাজ করি, তুমি বসো, হ্যাঁ। এসে গেছে, কানাই এসে গেছে। হ্যাঁ মানো, কানেন চলে আসছে, কানেন এসে গেছে, এবারে চালাই ঈদের চোখে। কানাই এসে গেছে, দাঁড়া।
কানাই এসে গেছে, নানু এসে গেছে, ছোনো এসে গো, জো বাবা গো, চোনা বাবা গো, চুচু বাবা গো, নানি বাবা গো, পুচকুটানি গো, শান্তা বুড়ি গো, পান্তা বুড়ি গো, পন্তা বুড়ি গো। চলো আমি কাজ করি, তুমি একটু শুয়ে থাকো, পরে আবার কথা বলছি। আমি এখান থেকে ভিডিওটা কেন শুরু করছি, তোমরা আগের দিন জানো যে তোমাদেরকে সব বলেছিলাম যে আমার বাবা অসুস্থ, বাবা আইসিইউতে ভর্তি ছিল। তো বাবা ফিরে এসেছে, তোমরা ভিডিওতে দেখতেই পেয়েছো। তো কিডো সারা রাতে বাবাকে কতবার যে দেখতে যায় তার কোনো ঠিক নেই। আর তোমাদের আশীর্বাদে বাবা এখন অনেকটাই সুস্থ। তোমরা যেহেতু আমার মানে 1000 প্লাস পরিবারের হচ্ছে, মানে 1000 প্লাস কী বলে সাবস্ক্রাইবারের হচ্ছে ফ্যামিলি, একটা পরিবার। তো তোমাদের আশীর্বাদ ছাড়া এইটুকুটা সম্ভব ছিল না। আর অনেকটাই ফ্রেশ, অনেকটাই কিছু গেছে। এখন কিরো কেমন ঘুমোচ্ছে দেখো, ওর না লেজে একটা জিনিস হয়ে গেছে। লেজটাকে কী করেছে, লেজের মধ্যে না লোম তুলে ফেলেছে, আমি দেখতে পেলাম, যেটা মানে লোমটা উঠে গিয়ে না একটা লাল লাল ভাব এসে গেছে। ওটা দেখি ডক্টরের সঙ্গে আমি একটু কথা বলে নেবো। আর এই সময় সত্যি কথা বলতে টাকা পয়সারও অনেক সমস্যা আছে, কিন্তু চলো তোমাদের আশীর্বাদ থাকলে সব কিছুটাই পার করতে পারবো। আপাতত আমার বাবাকে এখন ভালো রাখতে হবে, ভালো থাকতে হবে। আর কিডো দাদুকে খুব মিস করছিল, 3 দিন 4 দিন ধরে বাবা ঘুরে কাটাচ্ছিল। এখন কিডো কী করছে সেটা তোমাদের দেখো। আর সভ্য শুনে আমার বাবা ছাড়া কোনো কথা নেই। বাবা বাড়ি ফিরেছে পরশুদিন রাত্রে। আর বাবার হচ্ছে ইঞ্জেকশন চলছিল, মানে সারাদিনে তিনটে গেলাম, সকাল 7টায়, আর একটা দুপুর 1টাতে, আর একটা রাত্রি 9টাতে, এরকম মেনটেন্স করে দিতে হচ্ছিলো। আমরা প্রথমে কাউকে পাচ্ছিলাম না ইঞ্জেকশন দেওয়ার জন্য। যিনি আমার ইঞ্জেকশন দিয়েছিলেন উনি ওরকম টাইম মেনটেন্স করতে পারবে না বলে দিয়েছিল। তো তারপরে আমরা একজন ডক্টর পাই, হাবিয়া ছোয়াকে বললো, উনি এসে টাইম মেনটেন্স করে দিয়েছিল। আর আজকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, তো কালকে ভিডিওটা আপলোড হবে সকালবেলা। তো আজকে সত্যি কথা বলতে আমি অনেক খুশি, আমার বাবা বাড়ি ফিরেছে, হাঁটতে পারছে, কিন্তু বাবাকে চোখে রাখতে হবে। আর সব থেকে একটা খারাপ সিচুয়েশান হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কি করবো না আমি সেটা জানি না, কিন্তু আমার মনে হয় আমার শেয়ার করাটা দরকার। বাবার এই জিনিসটা হতো না, বাবাকে একজন ফোন করে অনেকটা মেন্টালি প্রেশার দিয়েছে, দেন তারপর এরকম হয়ে গেছে। উনি এসেছিলেন, এসে তো কালকে রীতিমতো বাড়িতে স্বাভাবিক হয় না, স্বাভাবিক মানুষের লোন ধার অনেক কিছুই চলে, ঠিক আছে। একটা সময় গিয়ে বাবা লোন নিয়ে মানে ধার নিয়েছিল, সেটা দিয়েও দিয়েছে। এবার ওনার বাবার থেকে নিয়েছিল আমার বাবা, এবার অন্য বাবা মারা যায়, তার আগে বাবা শোধ করে দিয়েছিল। ব্যাপারটা এরকম হয়েছে, ওনার জানতে আমার বাবা শোধ করেনি। এসে কালকে অনেকটা খারাপ বিহেভিয়ার হয়েছে। কালকে বাবার রাত্রেবেলা বাবার মানে অনেকটা সুস্থ ছিল, কালকে রাত্রে বাবা দেখছি আবার সেই একই সিচুয়েশন, মানে আবার যদি মেন্টালি প্রেশার পড়ে বাবার একই জিনিসটাই হয়ে দাঁড়াবে। আর যেভাবে কালকে গালাগালি করে গেছে বাড়িতে এসে, ভেবেছিলাম কোনো কিছু একটা লিগাল স্টেপ, মানে একটা থানায় গিয়ে একটা জিডি করবো ইচ্ছে ছিল, কিন্তু এই মুহূর্তে মানে যে যাব পাশে সেরকম কাউকে পাচ্ছি না। সেদিন মানে কালকে যেটা হয়েছে সেটা সন্ধ্যেবেলা হয়েছে, আমি হয়তো বলতাম না কথাগুলো, কিন্তু মানে কেউ যদি ভিডিও দেখে বলবে যে এইসব কথা এখানে এসে কেন বলছি, যেহেতু তোমরা আমার ফ্যামিলির মধ্যে পড়ছো, তোমাদেরকে A to Z আমি জানাই, যতটা জানানো নয় সেটাই আমি জানাই। তো এখন এই মুহূর্তে আমি কি বলবো, আমার নিজের একটা ভয় আছে। আমার মা বাবা আমাকে নিয়ে খুব টেনশন করছে, আমি কীভাবে থাকবো, কারণ আর আমার শরীরের হাল এরকম হয়ে গেছে, বাবা আসার পর থেকে আমার খাওয়া দাওয়া একদম কোনো কিছু, যেহেতু একটা টেনশন মাথায় হয়ে গেছে। আর সত্যি কথা বলতে কিডোকে বাবাকে আমি ভালো রাখতে চাই। আর নিজে যতক্ষণ ভালো থাকবো আমার বাবা মা কখনোই ভালো থাকবো না, ঠিক আছে। আমি আজ বলছি বাবা যে সিচুয়েশানগুলো দিয়ে মানে গেছে, কিডোকে হয়তো মানে কিডোর আমাদের থেকে বেটার ফ্যামিলিতে যাওয়ার কথা ছিল, ভাগ্য ভগবান যদি রাখে যে কিডো আমার বাড়িতেই আসবে, সেই আমার বাড়িতেই এসেছে। আর ওকে যেমনভাবে রেখেছে ও সেরকমভাবে রাখছে। আর ও একটা সুন্দর মানে একটা ভালোবাসা, একটা দাদুর আদর, অনেকে বেঁধে রেখে দেয়, অনেকে অনেক কিছু। আমাদের পাড়াতে যতগুলো মানে আছে পেটস, কম বেশি প্রায় বাড়িতে বাঁধা, কেউ ছেড়ে রাখে না। কিডো আমার বাড়িতে শুধু একমাত্র ছাড়াই থাকে।
তো যাই হোক, এই সিচুয়েশানটা কীভাবে পার করবো জানি না, কাউকে কিছু বলতে পারছি না, স্টেপ নেবো ভেবেছি না, বা কোথা দিয়ে কী হয় বুঝতে পারছি না। এরপরে কিছু বাড়াবাড়ি হলে আমি ওই স্টেপটা নিতে যাব, আমার কিছু করার নেই। বাবা মাকে মানে বাবাকে, মাকে আর আমাকে নিজেকে প্রোটেক্ট করতে গেলে আমাকে হচ্ছে কোনো না কারো একটা হেল্প নিতে হবে। তো কিডো এখন কী করছে তোমাদেরকে দেখাচ্ছে। আজকে ভিডিও হয়তো অনেকটাই বড় হয়ে যাবে, জানি না তোমরা কীভাবে নেবে, কীভাবে কী বলবে সেটা আমি জানি না। তো আমি বলতে চাই, যে কোনো কঠিন, যেমন সুখের দিনেও তোমরা ছিলে, আজকে কষ্টে এরকম কঠিন পরিস্থিতিতে আমি তোমাদেরকে পাশে চাই, আমি এটাই বলতে চাই। আর কিছু জানি, সেটা যদি আমার ভিউজ যদি হচ্ছে 50টাও আসে, 20টাও আসে, সেখান থেকে তোমরা দেখছো, সে না দেখলে আমার ভিউজ কখনো এটা নোটিস হতো না, কখনো কাউন্ট হতো না। তো সেই হিসাবে আমি তোমাদেরকে পাশে চাই, আর কিছু ভাবনা চিন্তা করতে চাই। এবার তো বাবা মাকে দেখার দায়িত্ব আমারই, আমি কারো ওপর আর ছাড়তে পারবো না। যতটা পারবো নিজেকে হচ্ছে বাবা মায়ের দিকে হচ্ছে মানে কী বলে ভালো রাখার চেষ্টা করবো বাবা মাকে। আর বাবাকে এখন ওইদিকে রাখলাম না, বাবাকে রেখে করে দিয়েছে, তোমরা দেখেছো। এবারে সারাদিন তোমরা দেখতে পাবে কিডো দাদুর সঙ্গে কী করে, কিডো দাদুর সঙ্গে কী করছে। তো সারাদিনে যা করে সে বাবাকে সে বলে কথা, বাবা যদি একটা মুহূর্ত না থাকে না, ও পাগলা হয়ে যায়। তো চলো, কিডো এখন ঘুমোচ্ছে, সেটাই তোমাদেরকে দেখাই, চলো। দেখো, ও এখন ঘুমোচ্ছে। বাবা সোনা ননি, ঠুনটুমনি, টুটু সোনা, তুমি কেমন করে ঘুমিয়ে আছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে হাত দিয়ে চৌথো করে কামড়াতে লেগে যাবে। এই কেমন ঘুমোচ্ছে দেখো, ও তো বেশ একদম মজা নিচ্ছে। ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদারটা হয়ে গেছে। আর এইদিকে ল্যাজের এই দিকটাতে না ও লোম তুলে ফেলেছে। ডক্টরের সঙ্গে আমাকে কথা বলতেই হবে। করেছিস পাল্লি বুড়ি, আমার সোনা কুকি, আমার বুচি বুচি, আর নিমটি সোনা, নিমটি সোনা, কিটি সোনা, কিটি সোনা, কি 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 দে দি, এই দেখো মুখ দেখো, মুখ দেখো, মুখ দেখো, দেখিনি, দেখিনি। বুঝি বাবারি, তুমি এত রেগে রেগে কেন করো আমাকে? হ্যাঁ, আমার সনটা বুঝি, ভালো করে শুয়ে করো, ভালো করে শুয়ে করো। হ্যাঁ, এরকম করে ঘুমা, এরকম করে ঘুমা। হ্যাঁ বাচ্চা, আমার নানু বাচ্চা, আমার সোনা পুতি, আমার পুতপুতি, আমার পুতান, আমার ননি সোনা, কুটু সোনা, কুতু কুতু। ওকে তো আমি আমার ছেলেকে একটু কালকে রাত্রে লাথি মেরে মেরে, মানে ও শুয়েছিল ওখানটাতে, আমাকে লাথি মেরে এখানটা করে দিয়েছে, আর আমি একদম এই ধারে চলে এসেছিলাম। বুঝতে পারছো? তুমি বুঝতে পারছো? তোমার মাথায় ঢুকেছে কথা, এই যে তোমার মাথায় ঢুকেছে কথা, তোমার গলটা তো নেই, তোমার ঠোঁটটা তো বিলি খাওয়ার মতো কালো হয়ে আছে। তো চলো, অনেক কিছু শেয়ার করলাম তোমাদের সঙ্গে, এটা হয়তো আমি শেয়ার করতেও না পারতাম, কিন্তু খুলে বলার মতো কাউকে কিছু ছিল না। যতটা নর্মালি শেয়ার করো ততটাই শেয়ার করলাম। আজকে ভিডিওটা এইটুকুটাই। যারা কিডোকে ভালোবাসো, আমার ফ্যামিলিকে ভালোবাসো, কিডোর দাদু দিদুন আর কিডোর মাকে ভালোবাসো, অবশ্যই কিডোর ফুল ফ্যামিলিকে যারা ভালোবাসো অবশ্যই তোমরা সাপোর্ট করবে। আর যারা নতুন রয়েছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর হ্যাঁ, কিডোকে তোমাদের কেমন লাগে একটা কমেন্ট করে জানিয়ে দিও। দেখাবো নতুন একটা ভিডিওর সঙ্গে। তাতা বাবা, তাড়াতাড়ি করে তো, তাতা। ও ঘুমোচ্ছে, তাতা করবে না, নাহলে মাথা গরম করে ফেলতে হবে। টিস টিস।